বলি তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, বলি তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আর যাওয়ার বেলায় বলছো ছোট ভুলকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারেন্টি কথা বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না, বাস্তব কথা একদম বলে যাচ্ছি। কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না, তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। আমি একজন মেয়ে, শুনো, আমি তোমাদের মতনই শিডিউল কাস্ট বাড়ির মেয়ে, ঠিক আছে, কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমি ফারুক টারুক সবকে বলে যাচ্ছি, যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে যেখানে মানে বুথ ওয়াইজ, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে পাই। যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। আমি একদম ক্লিয়ার কাট বলে, তখন আর বলা যাবে না মাথার উপর আমার ঘরটা দেখো নেই। ভোট প্রচারে বেরিয়ে রীতিমতন সাধারণ ভোটারদের হুমকি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। তিনি গ্রামের মহিলাদের বলছেন যে ভোট দিচ্ছ বড় ফুলে আর চাইছো ছোট ফুলে, যদি দেখি মিডিয়া থাকলেও আই ডোন্ট কেয়ার। এখান থেকে তৃণমূল যদি লিড না পায়, তোমাদের অভিযোগ শুনতে তৃণমূলের কেউ আসবে না, তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে। যেখানে তৃণমূল লিড পাবে না, আমি কোনো কর্মীকে সেখানে যেতে দেব না। জমে উঠেছে বিষ্ণুপুরের ভোট যুদ্ধ। এই লোকসভা কেন্দ্রে সেখানে লড়াই করছেন প্রাক্তন স্বামী স্ত্রী। ভোটের এই যে প্রাক লগ্ন, সেখানে কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রচার চলছে, আর তার আগেই এই ধরনের মন্তব্য সুজাতার। এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নতুন গ্রাম এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই প্রচার চালানোর পাশাপাশি তিনি যখন মানুষের সঙ্গে জনসংযোগ করেন, ঠিক সেই সময় তার গলায় যেন এক প্রকার হুমকির সুর শোনা গেল। রীতিমতন সাধারণ ভোটারদের হুমকি দিয়ে তিনি বললেন যে মিডিয়া থাকার যেই থাক, আই ডোন্ট কেয়ার। যদি এই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস লিড না পায়, আমরা অভিযোগ শুনতে আসা একেবারে বন্ধ করে দেব। শুধু আমরা নয়, তৃণমূলের কোনো কর্মী আসবে না আপনাদের অভিযোগ শুনতে। এ আবার কেমন ভোট আর সেই ভোটের প্রচার? প্রশ্ন উঠেছে যে এইভাবে কি প্রকাশ্যে হুমকি দেওয়া যায়, যেখানে প্রার্থীদের মানুষের দরজায় দরজায় গিয়ে হাসি মুখে ভোট চাইতে দেখা যায়, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে রণংদেহী সুজাতা। এমনই এক বিরল ঘটনার সাক্ষী রইল বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্র। সুজাতা মণ্ডল তিনি কি বলছেন শোনাবো। দেখুন, একটা কথা বলছি, এই ওঁদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা। এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক, মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই। বোকা কিসের জন্য? ওই আবেগে বোকা হই। তো সেই আবেগে এই ওঁদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রচারিত। বিগত লোকসভায় সবচেয়ে বেশি লিড ছিল ওঁদা বিধানসভাতেও তাই, ঠিক আছে, লোকসভা ভোটেও তাই, পঞ্চায়েতেও তাই। এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, বুক ফাটছে আমাদেরও তৃণমূলের। আজকে মমতা দি তারপরেও উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন এই ওদাতে। তাহলে আজকে ভাবুন, এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে, একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না? যে স্বাভাবিক, আমি এখনো বলছি, আমি ওপেন মিডিয়াতে বলছি, আমার কোনো ভয় নেই যে যে অঞ্চল যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের, সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন বাজি নিয়ে তাদের পাশে থাকবো। দেখুন, আমার একদম ওপেন মিডিয়ার সামনে, পাবলিকের সামনে কোনো ভয় নেই। আমি দলের সৈনিক, ঠিক আছে, দল আমাকে প্রার্থী করেছে, তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলের মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাব কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোঁকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে। এদিকে পাল্টা বিজেপি প্রার্থী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
তিনি বলছেন যে প্রার্থী গিয়ে তিনি হুমকি দিচ্ছেন, মিডিয়াকে বলছেন যে আই ডোন্ট কেয়ার। এইভাবেই প্রচার চলতে থাকুক। কি বলছেন তিনি শোনাবো। প্রথমেই বলবো যে আপনারা বিচার করুন, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে তার বক্তব্য, তার কথাবার্তার চলন আপনারা বিচার করুন। শুধু গ্রামবাসীদেরকে হুমকি না, তিনি মিডিয়াকে বলছেন আমরা যে প্রচার করছি, যাদের আলোয় আলোকিত, যারা সমাজ মাধ্যমের ভালো খারাপ তুলে ধরছে, মানুষের সামনে নিয়ে আসছেন, সেই মিডিয়া সমাজকে বলছে আই ডোন্ট কেয়ার মিডিয়া। ভোট দিলে দেবে, নইলে কেউ আসবে না। আমার সেটাই সবচেয়ে কষ্টের যে আমি তো 10 বছর ধরে সাংসদ আছি, 3 বছরের বিধায়ক আছি, কোনো মানুষ তো বলতে পারে না যে ভাই যে আপনার কাছে কোনো কাজ পাইনি। এত বেপরোয়া কেন? বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে? আর চরমত লজ্জা হচ্ছে মিডিয়াকে আই ডোন্ট কেয়ার, যা খুশি তাই বলবো, এটা ঠিক না। বিষ্ণুপুরের প্রার্থী সম্বন্ধে কি বলবো, ওটা বিষ্ণুপুর ওর প্রচারেই চলতে থাকবে। সুজাতা মণ্ডল তিনি কিন্তু এক প্রকার হুমকি দিচ্ছেন, সেই বিষয়টাই আপনাদেরকে আরও একবার শোনাবো তিনি ঠিক কি বলছেন। দেখুন, একটা কথা বলছি, এই ওঁদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা। এই বিধানসভা শুনো, বলি 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 তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, বড় ভুলে দাও। বলি তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছো ছোট ভুলকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কাট কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। আমি একজন মেয়ে, শুনো, আমি তোমাদের মতনই শিরুল কাশ বাড়ির মেয়ে, ঠিক আছে, কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমি ফারুক টারুক সবকে বলে যাচ্ছি, যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে যেখানে মানে বুথ ওয়াইজ, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে পাই। যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।